আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, অনুপস্থিত থাকা ইউপি চেয়ারম্যানেরা অপসারণ হচ্ছে। উপদেষ্টা পরিষদে উঠেছে বিল। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর কার্যালয় অনুপস্থিত থাকায় এবার দেশের ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান অপসারণ হচ্ছে। পালিয়ে থাকায় স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা ব্যাহত হওয়ায় তাদের অপসারণ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সংক্রান্ত একটি বিল উত্থাপিত হচ্ছে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদ বৈঠকে। এই দিন বিষয়টি অনুমোদন পেলেই রাতে জারি করা হতে পারে প্রজ্ঞাপন। স্থানীয় মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে কার্যালয়ে অনুপস্থিত দেশের পৌরসভা, জেলা ও উপজেলা মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং 12টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র জানায়, সারা দেশে 4,571টি ইউনিয়ন পরিষদে রয়েছে। এসব ইউনিয়নে প্রায় 2 বছর বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া একতরফা নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে। 2018 সালের পর স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচন বর্জন করে আসছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো, যে কারণে গত 6 বছরের হাতে গোনা কিছু ইউনিয়ন উপজেলা বাদে বেশিরভাগ জনপ্রতিনিধি নির্বাচিত হন টানা 15.5 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। যদিও তারা সবাই এখন পলাতক, কেউ কেউ আটক হয়ে রয়েছেন কারাগারে। এসব নির্বাচনে ভয়াবহ অনিয়ম ও কারচুপি অভিযোগ উঠেছে সর্বত্র। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে নেওয়া সংস্কারে অন্তর্ভুক্ত রয়েছে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। এটা হলে পরবর্তী ইউনিয়ন পরিষদ, ইউপি, পৌরসভা, জেলা ও উপজেলা মেয়র ও উপজেলা চেয়ারম্যান এবং সারা দেশের 12টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে শতভাগা গণতান্ত্রিক পরিবেশ। তবে এসব নির্বাচনে অংশ নিতে পারবে না গণহত্যায় অংশ নেওয়া কোনো রাজনৈতিক দল ও নেতা। গত 5ই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতন এবং শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। মূলত এর পরপরই বিনা ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা অপসারণের দাবি ওঠে। মাঠ পর্যায়ে থেকে ওঠা এই দাবির প্রতি সমর্থন জানায় অন্তর্বর্তীকালীন সরকার। একে একে পৌরসভা, জেলা, উপজেলা মেয়র, উপজেলা চেয়ারম্যান ও 12টি সিটি কর্পোরেশন কাউন্সিলরদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সারা দেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা রয়েছেন পলাতক, কেউ কেউ আটক হয়ে রয়েছেন কারাগারে। বিষয়টি নিয়ে বৈঠক করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সারা দেশের ইউপি কার্যালয়ে অনুপস্থিত থাকা ইউপি চেয়ারম্যানের দায়িত্বে প্যানেলে চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এখন বিষয়টি চূড়ান্ত করতে পাঠিয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। তৃণমূলের সাধারণ নাগরিকদের সেবার কথা বিবেচনা করে এতদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়নি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের 4,571টি ইউনিয়ন পরিষদের প্রায় সব চেয়ারম্যানই রয়েছেন পলাতক চেয়ারম্যানরা সবাই আওয়ামী লীগের নেতা। পদের বদৌলতে বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ নেন এসব নেতা, আর নির্বাচিত হয়ে অপকর্ম নিজেদের উৎসর্গ করেছেন। এরা সবাই এখন আত্মগোপনে চলে গেছেন। ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়ে গত মাসে সরকারের জারি করা এক পরিপত্রে বলা হয়, দেশের যে কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনুপস্থিত জনসাধারণ সেবা কাজ বিঘ্নিত হলে সেখানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্যানেলের চেয়ারম্যান আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন। আর প্যানেলের চেয়ারম্যানরাও অনুপস্থিত থাকলে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারী কমিশনারকে ভূমি এসব ক্ষমতা অর্পণ করবেন। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী পদত্যাগ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যপদ শূন্য হবে। এছাড়া পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে চেয়ারম্যান পদ শূন্য হলে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। তবে শূন্য হওয়া ছাড়াও আইন অনুযায়ী ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আসামি বা দণ্ডিত হলে পরিষদের স্বার্থ পরিপন্থী কাজ করলে চেয়ারম্যান সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে সরকার। এছাড়া দুর্নীতি, অসদাচরণ বা নৈতিক স্থলজনিত কোনো অপরাধ কিংবা বিনা অনুমতি দেশত্যাগের কারণে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তাদের অপসারণ ক্ষমতা রয়েছে। তো প্রিয় দর্শক, আজকে আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।